হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই দিকে দেখো সবে বাজে 10টা, মানে 10টা বাজে এখনো 15 মিনিট বাকি আছে। 10টা বাজে 15, সরি 10 মিনিট বাকি আছে। আর সবে উঠেছি আমরা দুই বোন ঘুম থেকে, বোন আর আমি। তোমাদের পুচকু কিন্তু তখন ওঠেনি। তোমাদের পুচকু উঠেছে ওই 6টা হবে হয়তো, আমি জানি না। ও তো উঠে কান্নাকাটি করে, ডিস্টার্ব করে ঘুমে খুব। আর আমরা দুই বোন ঘুম থেকে উঠেই দরজার সামনে বসে, তো আমরা একটু ভিডিও শুরু করি আজকে। তো ভিডিও জন্য আড়িয়ে দিয়ে দেখো এখনও না চোখে ঘুম ঘুম লেগে আছে। তোমাদেরকে কী বলবো, মনে হচ্ছে যেন আটটু ঘুমোতে বললে ভালো। তো চলো রাখি কিনতে যাবো, একটু রেডি হয়ে নি। তো রেডি হয়ে চলে আসলাম, তোমাদের পুচকুকেও রেডি করে দিলাম, আমিও রেডি হলাম। এখন যাবো রাখি আনতে। আর বোন কোথায় জানো, বোনকেও নিয়ে যাবো, বোনও আছে, তাও তোমাদেরকে বোনকে দেয় রাখাই। আর এদিকে তোমাদের পুচকুকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। ওই দেখো বোন বোন দরজা লাগাচ্ছি, আর আমাদের দরজাটা দেখো নিচ থেকে না জনি পুরো ভেঙে দিয়েছে, কি বলবো। তো বোন হচ্ছে গিয়ে ওইখান থেকে একটু কাগজ দিল, মানে চিকচিকা দিয়ে দিল, যাতে জল না ঢোকার, লোকজন না আড়িয়ে দিয়ে। দেখো দুপুরবেলা চলেও এসেছি রাখি পড়াতে। তোমাদের নিশ্চয়ই সবার রাখি পড়ানো হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো হয়নি, কারণ আমরা প্রায় 3টে বাজে তারপর রাখি পড়াতে এসেছি। এই দেখো এই দুটো রাখি নিয়েছি, 50 টাকা করে নিয়েছে না একটা রাখি। এই রাখিটা নিয়েছে 10 টাকা দুটো, আর একটা গপুকে পরিয়েছে। আর এইগুলো নিয়েছে 30 টাকা করে দুটো নিয়েছে। ভাইয়ের বন্ধুকেও পড়াবো বলে ভেবে রেখেছি, তো কী হয় যায় না। তো চলো প্রদীপটাকে ধরিয়ে নিই। আর জানো তো প্রদীপটা ধরা থেকে এত প্রবলেমে পড়েছি, কারণ প্রদীপের মানে প্রদীপ বলিস সেলাইটা না একদম ঠান্ডা হয়ে টেনিয়ে গেছে, যার জন্য ধরা থেকেও কষ্ট। কিন্তু একটা সেলাই কাটিতে যে ধরে যাবে এটা আমি ভাবতেই পারিনি। তারপরে ভাবলাম একটু তিলক গুলে নিই, তো চলো তিলকটাকেও গুলে নিই। আমি না প্রথমে ভেবেছিলাম চন্দন দেবো, তো বলি না একটু তিলকই দিই, তিলকটা অনেকক্ষণ থাকে। আর এদিকে ভাবছি যে রাখিটাকে খুলে নিই, নাহলে না যখন পড়াতে যায় তখন দেখি সময় নষ্ট হয়, নয়তো খুলতে পারি না, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। তাই জন্য, আর ওইখানে পিন থাকে না, হাতে লেগে যায়, ওই জন্য আগে থেকে খুলে নিয়েছি। আর জানো তো আমি রাখির গিট খুলতে গেলে সবসময় লেট করি। এবারও একটু লেট হয়েছিল, তবে এবারটা খুব তাড়াতাড়িই খুলে গেছিলো, তেমন একটা লেট হয়নি, কারণ এবারে ভিডিও করছিলাম না তার জন্য। তারপরে দেখো আমি তোমাদেরকে একটু রাখিটা দেখিয়ে দিয়েছিলাম যে 30 টাকা রাখি, এইটা কেমন হয়েছে বলো। আর বোন 50 টাকারটা পড়াবে, যাই হোক। তারপরে ভাই করলাম আসতে। আর এদিকে দেখো ভাই কিন্তু যেরকম ছিল সেরকমই চলে এসেছে, কোনোরকমভাবে রেডি হয়নি, কারণ ও চান করেছে চলেছে, কারণ এখন বেলা 3টা 3:30 মতো বাজতে যায়। তোমাদের সবার রাখি পড়ানো হয়ে গেছে, আমাদের এখনো হয়নি। সবার খিদেও পেয়েছে, দুপুরে ভাত খাবে, তার জন্য ভাই বলে আমি যেরকম আছে সেরকম। আর ও আমাকে বলছিল যে ভিডিও করবি না, তো আমি যে লুকিয়ে লুকিয়ে ফোন দিয়ে ভিডিও করছি ও সেটা জানি না, কারণ ফোনটা একটু আড়ালে লুকানোই আছে। তারপর ভাইকে একটু বরণ করে নিলাম, আর আমি একটু উলু উলু দিচ্ছিলাম বলে ভাই বকরছে, বলে এরকম করবি না। তারপর ভাইকে একটু তিলক দিলাম, তারপরে রাখিটাকে পরে নিলাম। আমি না ক্যামেরাটা দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি না, পড়ে গেছে, তাই একটু তাকিয়েও নিলাম। আর এই দেখো রাখি পড়াচ্ছিলাম, আর এদিকে বোন মা সবাই গল্প করছিল, মা পাশে খেতেও বসে গেছে, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা কী করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাবার পা। আর মা পাশে চেয়ারে বসে বসে খাচ্ছে টেবিলে, মা খেতে বসে গেছে, কারণ মায়ের খুব খিদে পেয়ে গেছিলো। তাই আর এদিকে দেখো আমি না মিষ্টি আনতে ভুলে গেছিলাম, তাই পরে আবার মিষ্টি দই নিয়ে এসেছিলাম। তো ভাইকে আমি বলি, ভাই বলে কি না ও অনেকগুলো মিষ্টি ছিল, ভাই বলে ও খেয়েছে, কিন্তু আসলে না আমি খাইনি, ওই নিজে একা একা খেয়ে নিয়েছে। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে করে খেয়ে নিয়েছে। তা আমি ওকে এই চামচে করে দই দিচ্ছিলাম বলে বলে এই চামচে হয়, তাই ও উঠে গিয়ে জানো তো যেই তরকারি নেই যেই চামচগুলো না সেগুলো নিয়েছে, বলে এগুলোতে। আমি বলি কি না এটা এটো যা রেখে আয়, কারণ এটা তো প্রসাদ, কারণ আমি গোপুর কাছে এই দইটাকে দিয়েছিলাম না, তোমরা দেখতেই পেয়েছিলে যে আগে তুলসী পাতা ছিল একটা। তো এটা গোপুর যেহেতু প্রসাদ, তাহলে আমি ওটা কী করে একটা তরকারির জিনিস লাগাতে পারি, তাই জন্য ভাইকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপর জানো তো ও এত আমি রেখে দেবো, ও আবার দই খেতে গেছে। মানে কি বলবো, আর আমার যদি এখানে বলে খাচ্ছে, শ্বশুরবাড়িগুলো তো ধরতো না, শ্বশুরবাড়িতে মনে হবে যেন ওর পর, মানে আমাকে কীরকম এমনভাবে থাকে তো মনে যেন ওর পর, নিজের কেউ না। তবে একটা মিষ্টি চাইছিলাম, দেখো পুরো গোটা মিষ্টি থেকে নিয়ে নিয়েছে। এটা যদি আমার শ্বশুরবাড়ি হতো একটুখানি বেশি ধরতোই না। তারপর আমি জল নিয়ে কতক্ষণ দাঁড়িয়েছে, তো জল খাওয়ার নামই নিচ্ছে না, বলে দাঁড়া আমি আগে মিষ্টিটা খেয়ে নিই। আমি এদিকে হাসছি কিন্তু মনে মনে খুব রাগ হচ্ছিলো, কারণ খাচ্ছিলো না তাই। তারপর আমি খাইয়ে দিচ্ছিলাম, ও বলে না দে আমাকে, আমি নিজের হাতে খাই। তারপর নিজের হাতে নিয়ে খাচ্ছিলো, তারপর জানো তো পুরোটা খেয়ে নিচ্ছিলাম, বলি এই দাঁড়া রাখ। তারপরে আমি বোন করলেই তুই যা। বোন দিতে এসেছিলো, তো আমাকে বলে দিদি আমাকে একটু ভিডিও করে দিবি। আমি ঠিক আছে দেবোক্ষণ। ও শর্ট ভিডিও করবে তার জন্য। আর এই দেখো বোন 50 টাকার রাখিটা পরাচ্ছে, কারণ আমি না প্রত্যেকবারে বোনকে বেশি দামের রাখিটা পরতে দিই, আর আমি কম দামের রাখবো। আর এদিকে দেখো ভাই কিন্তু দই চাপিয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে।
আর প্রত্যেকবারে তো জানো তো বোন আগে রাখি পড়ে, আমি লাস্টে পড়ে। এবারে আমি আগে পরিয়ে দিলাম, কারণ আমারও না খুব খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে না তার জন্য। তারপরে আমি ভিডিওর গান খুঁজে পাচ্ছি না, তাই বোন বলছে দে আমাকে দে। আমি না বার করছি দাঁড়া। তা আমি ভাবছিলাম কী ভিডিও দেবো, কী গান দেবো। আর তোমরা কি ওর ভিডিওগুলোও দেখো? ভিডিও কিন্তু দেখে ওর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসো কিন্তু। ওর ভিডিও মানে চ্যানেলের নাম হচ্ছে দুষ্টু মিষ্টি অনু, ইউটিউবে যাও আর সার্চ করে নাও এক্ষুনি। তো যাই হোক, আমি বারবার গান করছি, বুঝতেই পারছি না কোন গানটা দেবো, তার জন্য ওদেরকেও লেট করাছিলাম খুব। যাই হোক, তারপরে আমি গানটাকে খুঁজে পেলাম আর আমাকে দিয়ে বোন বলছে এই দিদি একটু জল দে। তা বোন রাখিটাকে খুলছিল বসে বসে, দেখো। আর ও রাখি খুলবে কি, মানে রেখে দিচ্ছে, একবার দেখছে কি করবে নিজেও বুঝতে পারছে না। তারপর ভালো না, রাখিটাকে নিয়ে দাদাকে পড়াতে হবে, তাই রাখিটা আগে দড়িটাকে খুলে নিচ্ছে। দেখো ও আমার ও কিন্তু তাড়াতাড়ি খুলতে পারে আমার থেকেও, কিন্তু আজকে এত ধীরে ধীরে খুলছে বলার মতো না। আমাকে বলে দিদি জল দে, তো আমি গান খুঁজে পড়াতে যে আমাকে গ্লাসটা আগিয়ে দিচ্ছিলো। তারপরে দেখো আমি জল দিয়ে দিলাম, ও কিন্তু এখনও রাখিটাকে খুলতে পারেনি। তাকে আমার থেকেও পুরো লেজি বলতে গেলে। না গাইস, ও রাখিটাকে খুলে নিয়েছে, বলতে গেলে ও লেজি না, ও আমার থেকেও তাড়াতাড়ি করে, আমি তোমাদেরকে বলেইছিলাম। তারপরে বোন বলে না এ দিদি কীরকম কী করবো, আমি যেরকম করেছিলাম সেরকম করবি, তুই এত বছর দিচ্ছিস তারপরেও জানিস না। আমি একটু বরণ করে নিই। আর জানো তো গাইস, আমি না ধান দুর্ব ইউজ করতাম, করিনি, কারণ এখানে না জল জমে গেছিলো বলে দুর্ব টুর্বা নেই, আমাদের ধানগুলো সব ইঁদুর খেয়ে নিয়েছে তার জন্য। তাই আর ধান দুর্ব ইউজ করিনি। এখানে প্রদীপ দিয়ে ভাইকে একটু বরণ করে একটু প্রদীপের তা দিয়ে দিলাম। এবার যাই হোক, বোন একটু ফোঁটা দিয়ে দিল, আমিও কিন্তু ফোঁটা দিয়েছিলাম, তোমরা কি দেখেছিলে সেটা? তারপরে বোন রাখিটাকে পরিয়ে দিচ্ছিল ভাইকে, দেখো। আর বোনের রাখিটা না সত্যি আমার খুবই পছন্দ ছিল, যেমন ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ছিল, আমার তো খুবই ভালো ছিল। 50 টাকা এমনি এমনি নেয়নি, আমার মাঝে মাঝে মনে হচ্ছিলো ঠকিয়ে দেয়নি তো। তারপর ভাই বলে কি না তোরা আমাকে এগুলো কী রাখি পড়াচ্ছিস, আমাকে কোথায় সোনার রাখি পড়াবি। মা বলে কি ওদের কি সেরকম কপাল নিয়ে জন্মেছে বল, যদি ঠাকুরের ইচ্ছায়, আমি বলি তখন ভাইকে বলছিলাম যদি ঠাকুর আমার ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেয়, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে সত্যি একদিন ঠিকই আমি ভাইকে সোনার একটা রাখি গিফট করতেই পারবো। বলো, তোমরাই বলো, তোমরা যদি আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দাও, তাহলে তোমাদের দ্বারাই সব সম্ভব হবে। তো যাই হোক, ভাইকে আমি এটা বলছিলাম, আর ভাই বলে তোর চ্যানেল উঠবে, দাঁড়া ঠিক উঠবে, তুই একটু ওয়েট কর, ধৈর্য কর, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। ভাই আবার আমাকে এরকম করে বলছিল। তারপর বোন একটু দই দিচ্ছিলো, ভাই বলে না এই এত কম দিচ্ছিস, তাই বোন আবার একটু কমিয়ে দিল। বোন বলে কিনা লাস্টে পড়ে যাবে, খেতে পারবি না কিছু না, বোন এরকম বলে তারপর একটু দিয়েছিলো। তারপরে মিষ্টি খাবি, তারপর ভাইকে আবার একটা মিষ্টি দিল। তারপর গাইস আমি তারপর ওই পাশে দেখো কি বলছিলাম, আমি বলছি যে দেখো এদেরকে মিষ্টি দিচ্ছে, আমাকে কেউ একটু দিল না। বোন তো আমাকে বলতো এই দিনে খা, সবসময় তো ভাইফোঁটা ভাই রাখি বন্ধন সবই ভাইয়ের সাথে হয়, দিদির সাথে বোনের সাথে কেন হয় না, তার আমিও তোকে পরে। বোন তো একবার বলতে পারতাম, আমি এটা ভাবছিলাম। তবে ভাইকে একটু জল দিয়ে দিয়েছিলো, ভাই বলে দাঁড়া আমি খাবো, দাঁড়া রাখ। ভাই দেখো কিরকম খাচ্ছে গাইস, আর ওর খেয়ালে ঠিক ফোন পড়েছে, দেখেছো তো, এতক্ষণ খেয়াল করেনি। বলে এদের তোরা কিন্তু আমার সাথে এটা ঠিক করলি না। তা আমি বলি ঠিক হয়েছে, তুই যেমন তেমন। আর ভাইও জানো তো একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, কি নাম জানো তো, এসকে সুখদেব ব্লগ। তোমরা ওর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো, আর ওর ভিডিওগুলো নতুন নতুন ছাড়ছে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছিলো। তাহলে ভাবো আমরা 3 ভাই বোন ইউটিউবার যদি হয় তাহলে কি হবে বলো। তো আমারও খুব ইচ্ছা যে 3 ভাই বোন একসাথে ইউটিউবার হয়, বড় ইউটিউবার। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো।